So finally, my internals are over. As I promised, পরীক্ষা শেষ হলেই কিন্তু নোটিস রিলেটেড ডিটেল ভিডিও আনবো। So here we are. A detailed analysis of CU BLLB admission 2023-24. তোমাদেরকে এতদিন ধরে কনভিন্স করানোর পর ফাইনালি 2020 সালের পর 2023-এ এন্ট্রান্স এক্সাম কিন্তু ফিরে এসেছে। বাট দেয়ার আর সার্টেন চেঞ্জেস যেগুলো আগের বছর অবধি ছিল না, যার জন্য কিছু স্টুডেন্টসদের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আর আমি যতদূর বুঝলাম তার মধ্যে কমন কনফিউশনগুলো হলো, দাদা এই ইয়ার এন্ট্রান্স এক্সামে কি ম্যাথ থাকবে না? কারণ সিলেবাসে তো মেনশন করা নেই। সিবিটি মেথডে এক্স্যাক্টলি কিভাবে পরীক্ষা হয়, বাড়ি বসে নাকি কোনো সেন্টারে গিয়ে দিতে হয়? এই ডাউটগুলো কিন্তু তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। তার জন্য এই ভিডিওটাকে আমরা 3টে পার্টে ডিভাইড করছি। ফার্স্ট পার্টে আমরা ফর্মটাকে অ্যানালাইসিস করব, সেকেন্ড পার্টে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, এবং থার্ড পার্টে সিবিটি মেথডটা আমি তোমাদেরকে শেখাবো। এই জন্য তোমাদের যাতে কোনো ডাউট না থাকে এই পার্টগুলো কিন্তু আমি সেপারেটলি আপলোড করবো। তোমরা অলরেডি হয়তো ফর্মটা পড়ে ফেলেছো, স্টিল তোমাদের মধ্যে কিছু কনফিউশন থেকে গেছে, সেইগুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। In case if you are new to my channel, আমার নাম অরুণী, I am a BLLB student of Jogesh Chaudhuri Law College. তো এতদিন ধরে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলে, আমি কিন্তু তোমাদের প্রথম থেকেই বলতাম যে এন্ট্রান্স এক্সাম কিন্তু হওয়ার চান্স প্রবল। তারপরও যারা গুগলকে ভরসা করে এসেছো, মানে কি বলবো, যাই হোক দেখো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফর্মটা ফিল আপ করে ফেলেছো, কিন্তু যারা এখনো করোনি আমার মনে হয় তোমরা এইটাই বেস্ট করছো যে একটু ওয়েট করছো। কারণ ফার্স্টের দিকে সার্ভারে কিন্তু প্রচুর প্রবলেম থাকে, হয়তো ফিল আপ করতে গেলে এবং সার্ভারটা ক্র্যাশ হয়ে গেল, জ্যাম হয়ে যাচ্ছে বারবার। সো এই ইস্যুগুলো থেকে বাঁচার জন্য কিন্তু একটু লেটে ফর্ম ফিল আপ করাটা বেটার হয়। এমন নয় যে লিমিটেড ফর্ম রিলিজ হয়, তাড়াতাড়ি ফিল আপ না করলে তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তো যারা অলরেডি ফর্মটা ফিল আপ করে ফেলেছো, নো প্রবলেম, তোমাদের যদি ঠিকভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো। আর যারা করেন তারা এই মাঝামাঝির দিকে করার চেষ্টা করো। ইন মাই ওপিনিয়ন লাস্ট ডেটগুলো বা ফার্স্টের দিকে ফর্ম ফিল আপ না করাটাই বেটার। তাহলে চলো আমরা ফর্মটা পিডিএফ দেখে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে ফেলি। প্রথমে পোর্টালটা খুলে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে বলছে দেখো ডিটেলড নোটিস উইল বি ডিক্লেয়ার্ড সুন, হুইচ মিনস যে নোটিসটা বেরিয়েছে ওটা কিন্তু কিছুটা হলেও ইনকমপ্লিট আছে। আরও ডিটেল নোটিস কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। এইবার আমরা নোটিসটা খুলে ফেলি। আশা করি নোটিসটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। আমি মেন কিছু জায়গা তোমাদেরকে হাইলাইট করছি। প্রথমেই দেখো সিইউ এর হেল্পলাইন নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে, তাই তোমাদের যে জিজ্ঞাসা আছে এই দুটো নাম্বারে যে কোনো একটায় কল করে কিন্তু তোমরা শুনে নিতে পারো। তারপরে বলা হচ্ছে দেখো সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার অফ 5 years BLLB কোর্স। তাই তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চলেছো বা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো তারা কিন্তু একটাই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। সেম ডকুমেন্ট দিয়ে কিন্তু 2-3টে অ্যাপ্লিকেশন করা যাবে না। নেক্সট এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজগুলো আছে তার একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। গত বছর অবধি কিন্তু টোটাল 13টা ল কলেজ ছিল, কিন্তু এই বছর আরও একটা ল কলেজ অ্যাড করা হয়েছে। সো এটা একটা গুড নিউজ। আগেরবারের থেকে এইবার কিন্তু সিট নাম্বার আরেকটু বেড়ে গেছে। আর এই 14টা ল কলেজের মধ্যে মাত্র 4টে সরকারি ল কলেজ আছে, যেগুলো হলো ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটি, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশ চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। ফর্ম ফিল আপ করার সময় যখন কলেজ প্রিফারেন্সের পেজ ওপেন হবে তখন এই কলেজগুলোই কিন্তু 1, 2, 3, 4 করে তোমাদেরকে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। আর ফর্ম ফিল আপের পরেও যেহেতু কলেজ প্রিফারেন্স এডিট করা যায়, সো লেট মি নো তোমরা কি কলেজ প্রিফারেন্সের উপর ডিটেল ভিডিও চাও? ইন মাই ওপিনিয়ন কোনগুলো বেস্ট কলেজ হবে। তারপরে নোটিসটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মেনশন করা হয়েছে, যেটা তোমরা আমার সিইউ ল এন্ট্রান্স রিলেটেড ডিটেল ভিডিওটায় পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। নেক্সট এন্ট্রান্স ফিসটা মেনশন করা আছে, যেটা হলো জেনারেলদের জন্য 500 টাকা আর এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডিদের জন্য মাত্র 250 টাকা। প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করছিল তাদের অনেকেই পেমেন্ট করতে পারছিল না। এর মানে কিন্তু এটা নয় যে ফিস ওয়েভ করে দেওয়া হয়েছে। পেমেন্ট গেটওয়েটা তখন বন্ধ ছিল, এখন ফাইনালি ওপেন হয়ে গেছে, তো তোমরা আরামসে কিন্তু পেমেন্টটা করে দিতে পারবে। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট মেনশন করা হয়েছে। অনলাইন ফর্ম কিন্তু 26 তারিখ অবধি জমা নেওয়া হচ্ছে, তার মধ্যে তোমরা যে কোনো দিন ফর্মটা ফিল আপ করতে পারবে। দেন ফর্ম ফিল আপের পরও যদি তুমি কলেজ প্রিফারেন্সটা চেঞ্জ করতে চাও সেটাও কিন্তু ডেট দেওয়া হয়েছে 31 তারিখ থেকে 3 আগস্ট পর্যন্ত। অর্থাৎ এন্ট্রান্স এক্সাম হয়ে গেলেও কিন্তু তোমরা কলেজ প্রিফারেন্স চেঞ্জ করতে পারবে কাউন্সিলিংয়ের আগে অবধি। নেক্সট কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এন্ট্রান্স টেস্টটা কবে নেওয়া হবে সেইটা বলেছে। যেখানে এন্ট্রান্স টেস্টটা হবে বলছে লাস্ট উইক অফ জুলাই, সেখানে অ্যাডমিট কার্ড বেরোচ্ছে কিন্তু 29 তারিখ পর্যন্ত। সেইখান থেকে আমরা এইটা ধরে নিতে পারি কিন্তু 29 তারিখের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেনারেলি এন্ট্রান্স টেস্ট কিন্তু উইকেন্ডে নেওয়া হয়, রবিবারের দিকটিকে, এবং জুলাইয়ে যেহেতু 30 আর 31 তারিখটাই বাকি থাকছে, তো আমরা ওই দুটোই ধরতে পারি। ইনকেস সেটা যদি না হয় তাহলে হয়তো নোটিসটা রিভাইজড হয়ে ফার্স্ট উইক অফ আগস্ট পড়তে পারে। এক্সামের পরপরই কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক পাবে, নট কলেজ। ই কাউন্সিলিংয়ের ফেজে তোমাদের র্যাঙ্ক এবং কলেজ প্রিফারেন্স জাজ করে তোমাদেরকে একটা কলেজ দেওয়া হবে। সাপোজ তোমার কলেজটা পছন্দ হলো না, তো তোমরা ওয়েটিং লিস্টে যাবে বেটার কলেজ পাওয়ার জন্য। টোটাল 3টে ফেজে কিন্তু অনলাইনে কাউন্সিলিংগুলো হয়ে যাবে। তারপরেও যদি কোনো কলেজে সাপোজ কোনো সিট খালি থাকে সেইটা কিন্তু 4th ফেজে করা হবে।
এটাকেই বলে মপ আপ ফেজ। এটা হাজরা ল কলেজ থেকে গিয়ে তোমাদের করতে হবে। অনেক সময় র্যাঙ্ক বেশি হওয়ার জন্য যদি কেউ কলেজ না পেয়ে থাকো, হয়তো এই ফেজে পেয়ে গেলে। ই কাউন্সেলিংয়ের ফেজগুলো যে কলেজগুলো দেওয়া হবে সেটা যদি তোমাদের পছন্দ হয়, সেখান থেকে কিন্তু অনলাইন অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করার অপশান দেবে। সেটার থ্রু তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং এইগুলোর ডেট নেক্সট নোটিসে ইনফর্ম করে দেওয়া হবে। তারপরে কিভাবে অ্যাপ্লাই করবে বলা হয়েছে, তোমরা যদি কনফিডেন্ট না হও তাহলে একটা কাছাকাছি ভালো দেখে সাইবার ক্যাফেতে ভিজিট করো। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টাইমের ডকুমেন্টগুলো, ছবি, কাস্ট সার্টিফিকেট থাকলে সব কিছু নিয়ে গিয়ে ক্যাফেটা ভিজিট করো, তারাই ফর্মটা ফিল আপ করে দেবে। অ্যান্ড মেক শিওর তোমাদের কাছে ফোন যেটাতে ওটিপি রিসিভ করবে এবং একটা ভ্যালিড ইমেল আইডি যেন অবশ্যই থাকে। আর একটা জিনিস মেনশন করে দিই, কোনো ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি মানে কিন্তু সেই ডকুমেন্টের কপিটার উপরে তোমাদের জাস্ট সিগনেচার করা থাকবে। আর একটা কমন কনফিউশন যেটা ফর্ম ফিল আপের সময় ফেস করবে সেটা হলো এইচএসএর মার্কস যখন পুট করছো তখন সেপারেটলি 6টা সাবজেক্টের মার্কস কিন্তু লিখছো, এদিকে উপরে টোটাল মার্কসে তোমরা 500-র মধ্যে ধরছো, যার জন্য অনেকের কিন্তু ফর্ম সাবমিট হচ্ছে না। রুল ইজ নিচে যে কটা সাবজেক্ট লিখবে উপরেও সেই হিসেবে হিসাব করতে হবে। সো এটা তোমরা মাথায় রেখো। নেক্সট এক্সামের ডিটেলসগুলো মোটামুটি সেমই আছে। 100 মার্কসে কোশ্চেন থাকবে, নো নেগেটিভ মার্কস এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। যেটা চেঞ্জ করেছে সেটা হলো প্যাটার্নটা ওএমআর না করে সিবিটি মেথডে করা হয়েছে। এই মেথডে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। আগে ওএমআর শিটে দেওয়া হতো, এখন সিবিটি মেথড করা হয়েছে, যেটা কম্পিউটার বেসড টেস্ট। এখানে এক্স্যাক্টলি কি হয়, বাড়ি বসে তোমরা পরীক্ষা দিয়ে নিতে পারবে? একদমই নয়। নর্মালি যে এক্সামগুলো এতদিন ধরে সিবিটি মেথডে নেওয়া হচ্ছে সেখানে তোমাদেরকে একটা সেন্টার প্রোভাইড করা হতো, যেখানে তোমাদেরকে নিজস্ব সিস্টেম বা এরকম একটা মনিটর প্রোভাইড করা হবে। সেই মনিটরে তোমাদেরকে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে নিজের সিস্টেমটাকে লগ ইন করতে হবে। দেন সেখানে প্রশ্ন চলে আসবে, তারপরে খুবই সিম্পল, জাস্ট মাউস ক্লিক দিয়ে উত্তর লিখে দেবে, দ্যাটস ইট। স্টিল কেউ আছো যাদের কম্পিউটারের সাথে কোনো যোগাযোগ নেই, একটু ভয় পাচ্ছ যে দাদা আমি কম্পিউটার তো কোনোদিন চালাইনি, তাহলে আমি কীভাবে ম্যানেজ করবো এইগুলো। তো তাদের জন্য শুধুমাত্র সিবিটির উপরে ডিটেল ভিডিও আসবে, তোমরা একদমই ভয় পেও না। আপাতত প্রিপারেশনটা নিতে থাকো, তার মধ্যে আমি ভিডিও বানিয়ে দেবো। আর এক্সামটা ধরো 7-8 হাজার মতো স্টুডেন্টস দেয়, তাহলে এত কম্পিউটার কিভাবে আসবে? এই ক্ষমতাটা কিন্তু টিসিএসের আছে। সো দেয়ার ইজ আ চান্স তোমাদের টিসিএসে এক্সাম সেন্টার পড়তে পারে। নেক্সট নোটিস এলেই কিন্তু সেটা জেনে যাওয়া যাবে টিসিএসে পড়বে নাকি অন্য কোথাও। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ আওয়ার বিগেস্ট কনফিউশন অফ দ্য ইয়ার, সেটা হলো সিলেবাসটা কি চেঞ্জ হয়েছে? কারণ কোশ্চেন টাইপে এমসিকিউর পাশে যে সাবজেক্টগুলো মেনশন করেছে তাতে দেখো জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিন্তু ম্যাথ তো লেখা নেই। এদিকে এক্সেট্রা বলে ছেড়ে দেওয়া হয়েছে। সো এটা জানতেই আমি তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি হেল্পলাইনে ফোন করেছিলাম এবং তারাও কিন্তু কনফার্ম করলো না যে ম্যাথ এইবার সিলেবাসে নেই, বরঞ্চ বললো যে সাবজেক্টটা এতদিন ধরে এন্ট্রান্সে ইনক্লুডেড ছিল সেটা ওইভাবে বাদ দেওয়ার কথা না। স্টিল যেহেতু মেনশন করেনি তাই নেক্সট নোটিস অবধি অপেক্ষা করাটাই বেটার হবে। সো বুঝতেই পারছো হেল্পলাইন থেকেও কিন্তু কনফার্মেশন আসেনি। এদিকে কিছু স্টুডেন্ট নিজেই কনফার্ম হয়ে গেছে। সো আমার মনে হচ্ছে সিলেবাসটা ইনকমপ্লিট রেখে দিয়েছে। ডিটেল সিলেবাস কিন্তু এখনো বলা হয়নি, কারণ এক্সেটটা মানে তার মধ্যে ম্যাথ ইনক্লুডেড থাকবে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। সো এখন তোমরাই ভাবো, ফার্দার কোনো ইনফরমেশন আসার আগে তোমরা কি ম্যাথটাকে ছেড়ে দেবে নাকি প্র্যাকটিসের মধ্যে রাখবে? ইন দ্য মিন টাইম আমি যদি কোনো কনফার্মেশন পেয়ে যাই, সো চ্যানেলের থ্রু কিন্তু আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। সো মেক শিওর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো। তো মোটামুটি তোমাদের আজকে এইগুলোই বলার ছিল। এরপরে কিন্তু আমরা দেখবো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। একটা বিষয় এই ভিডিও অ্যানাউন্স করে দিই, আমাদের কিন্তু 3K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। স্টিল আমরা এই চ্যানেলে এখনো অবধি কোনোদিন লাইভ আসেনি। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কোন টাইমে লাইভ এলে তোমরা সবাই জয়েন করতে পারবে। আমি সেই দেখে একটা কমন টাইমে লাইভ আসার চেষ্টা করব। তাতে আই গেস ইন্টারাকশনটা বেটার হবে এবং তোমাদের কমন ডাউট ক্লিয়ার করতে পারো, প্লাস একটু আড্ডাও মারা যাবে, যাতে তোমরা পরীক্ষার আগে প্রিপারেশন তো ঠিকই নিচ্ছ কিন্তু চিল থাকো। তো কমেন্ট বক্সে আমাকে জানাও। খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বেস্ট অফ লাক, প্রিপারেশন নিতে থাকো, আর আমি তো আছি। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য। The ground's wearing thin, the curtain's now closing. It's quitting time, they say give it time, but I gave it all mine, now I'm empty. Gave it every single cent to every penny. Don't just forget me.